আমাকে বলেনি, হাতির সঙ্গে তুলনা করেছে। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, এগুলো কর্মচারী মমতা। ওকে বলছি মালতীপুরে ওকে হারাবো, ওকে বলছি ওই বেটাকে কর্মচারীকে, ও আমার হাত দিয়ে যোগ দিয়েছিল তৃণমূল, ও আরএসপি করতো ছাট মাল। আমি যখন যেতাম আমার পিছন পিছন ঘুরতো। ওই বেটাকে আমি জয়েন করেছিলাম তৃণমূলে। ওকে 26-এ মালতীপুরে আমি হারাবো। মমতা যতক্ষণ থাকবে রোহিঙ্গা ততক্ষণ আসবে। এই নাকাশিপাড়ায় বর্ডার খোলা 17 কিলোমিটার, হু করে ঢুকছে। এখানে আমরা এখন তো সংখ্যালঘু হয়ে গেছি 43%। যেদিন দেবশরণ বাবুরা জিতত সেদিন আমরা 65% ছিলাম। দাদা এই সভাতে আসার সময় দেখা গেল ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসির ভয়ে, অনেকে ধর্ম পরিবর্তন করছেন ওপার থেকে এসে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসি। আমি এগুলো বলো নির্বাচনী প্রচারে সব বলা যায়। দাদা নির্বাচনে আসার আগে আশাবাদী বাবা যে ভোট নরেন্দ্র মোদি অনেক নেওয়া আছে তৃণমূলের পতাকা, এই বিধানসভা জিতবেন তৃণমূল প্রার্থী বলছেন। করবেন তো, বাবার মেয়ে মিলে ওয়াকফের সম্পত্তি চুরি করেছেন তো কৃষ্ণনগরে। ওই জন্যই তো ওনার বাবাকে পিতৃদেবকে 16 সালে এখানকার লোক হারিয়ে দিয়েছিল। আমি শুধু এখানে তো আমরা যে ভোট পাই পুরো পাবো, চিন্তা নেই। আর ওদের বললাম যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে হাসনুজ্জামান বা বাইরনের মতো কাবিল শেখকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি তৃণমূলকে সত্যিকারে সরাতে হয়, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হয়, শিক্ষিতদের চাকরি পেতে হয়, মা বোনের সম্মান রক্ষা করতে হয়, তাহলে বিজেপির কোনো বিকল্প নেই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে